হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 10তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা যারা ওয়েব ডিজাইনার বা বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করে থাকি তাদেরকে প্রতিনিয়তই পেজের বিভিন্ন অপশনে প্রয়োজন ক্ষেত্রে বিভিন্ন আইকন ইউজ করার প্রয়োজন হয়। যেমন আমি একটি ফোন নাম্বার দিব, তো ফোন নাম্বারের আগে যদি একটি ফোনের আইকন বা ফোনের একটি ইমেজ ইউজ করি তো সেটি দেখতে সুন্দর লাগে। এই জাতীয় অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন অপশনে বিভিন্ন ইমেজ ইউজ করার প্রয়োজন হয়। আমাদের পেজটাকে সুন্দর করে তোলার জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন টেকনিক আমরা ইউজ করে থাকি। তো এই আইকন ব্যবহার করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে যে গুগলে সার্চ করে সেই জাতীয় বা সেই রিলেটেড বা সেই রকম একটি ইমেজ আমরা বের করি। এরপরে সেই ইমেজটাকে ডাউনলোড করে আমাদের রুটের ভিতরে রেখে সেটাকে আমরা আমাদের পেজে শো করাই, যেটা অনেকটা সময়ের সাপেক্ষ ব্যাপার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সরাসরি কোনো ইমেজ ব্যবহার না করে বিকল্প পন্থায় সেই আইকনগুলা ইউজ করতে পারি। তো এটার জন্য আমাদের সামনে রয়েছে ফন্ট অ্যাওসম নামে একটি অপশন। এই ফন্ট অ্যাওসমের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন আইকন ইউজ করতে পারি। তো চলুন আগে আমরা দেখি সে ফন্ট অ্যাওসমটি কি, সেখানে কি কি আইকন আছে। তার জন্য আমরা যদি গুগলে সার্চ করি FONT ফন্ট AWESOME ফন্ট অ্যাওসম নামে যদি সার্চ করি তো দেখুন প্রথমে আসছে fontawesome.io। এবার যদি আমরা ভিতরে প্রবেশ করি তো দেখুন প্রথমেই বলছে যে ফন্ট অ্যাওসম তারা কিছু ফাইল দেবে আমাদের, যে ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার আগে আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা আগে ডাউনলোড বাটনে ক্লিক করি, যেহেতু আমাদের এই ফাইলগুলো ডাউনলোড করতে হবে এর জন্য আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। এরপরে একটি পপ আপ আসবে। এই পপ আপ থেকে আমরা নিচেই দেখুন নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ট অ্যাওসম। তো এই জাস্ট ডাউনলোড ফন্ট অ্যাওসম এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচেই ফন্ট অ্যাওসম ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে এটাকে ক্লোজ করে দেব, দিয়ে ওটা ডাউনলোড হতে থাকুক। এর ভিতরে আমরা দেখে আসি যে আমাদের এখানে কি কি আইকন আছে। এখন দেখুন এখানে আইকনস নামে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করুন। এরপর নিচে আসুন, স্ক্রল করে নিচে আসুন। দেখুন এখানে অনেক অনেক আইকন রয়েছে যেগুলো আমাদের ওয়েব পেজে দরকার হয়ে থাকে। এমন কোনো আইকন মনে হয় নাই যেগুলো আমাদের প্রয়োজন অথচ এখানে নাই। প্রচুর আইকন আছে এই ফন্ট অ্যাওসম। তো আমরা এই আইকনগুলা কিভাবে আমরা আমাদের পেজে, আমরা আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে পেজটা ইউজ করি সেই পেজে কিভাবে ব্যবহার করতে পারি সেটি আমি আপনাদের দেখাবো। তো দেখুন ইতিমধ্যে আমাদের ফন্ট অ্যাওসমের যে ফাইলটি ডাউনলোড করার জন্য দিয়েছিলাম আমরা, সেটি ডাউনলোড সম্পন্ন হয়েছে। তো এখন আমরা এই ফন্ট অ্যাওসমের জিপ ফাইলটি ওপেন করে এটাকে আনজিপ করব। আমি এটাকে আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি, কাট করে ডেস্কটপে রাখলাম। এখন আমি এটাকে আনজিপ করছি, আপনারা আপনাদের মতো করে আনজিপ করে নেবেন। আনজিপ হচ্ছে, সময় নিচ্ছে কেন, যাই হোক। তো ফন্ট অ্যাওসমের অনেক অনেক আইকন দেখুন এখানে, যেগুলো আমাদের প্রয়োজন হয়। আমরা যে কোনো আইকন এখান থেকে ব্যবহার করতে পারি। আমি আবারও ক্লিক করছি, হ্যাঁ দেখুন ইয়েস করছি। এরপর আমি এক্সট্রাক্ট টু ওকে ক্লোজ করে দিলাম। ফন্ট অ্যাওসম আনজিপ হয়ে গেছে।
এখন আমি ফন্ট অ্যাওসামের ভিতরে প্রবেশ করলাম। এর ভিতরে আমাদের কি আছে দেখুন, এখান থেকে আমরা এই যে সিএসএস এবং ফন্টস এই দুইটি ফাইল প্রয়োজন হবে। এই দুইটি ফাইল আমরা নিয়ে যাব কোথায়, আমরা যেখানে কাজ করব সেই রুটের ভিতরে আমরা এই দুইটি ফাইল নিয়ে যাব। তো আমি সিএসএস এবং ফন্টস এই দুটোকে কপি করছি। কপি করে আমরা কাজ করব আমাদের এই ফোল্ডারের ভিতরে। দেখুন আমি যদি index.html-টা ওপেন করি, এখানে কিছুই না, একেবারে ব্ল্যাঙ্ক। তো আমরা এখন এখানে কাজ করব। এই ফোল্ডারের ভিতরে আমরা যে দুইটা ফাইল কপি করে নিয়ে আসলাম সেই দুটিকে পেস্ট করলাম। ফন্টসের ভিতরে কিছু ফন্টস দেওয়া রয়েছে, আর সিএসএস এর ভিতরে দুইটি ফাইল আছে। আমরা .min এটিকে ইউজ করব, awesome.css না ইউজ করে font awesome.min.css এটা ইউজ করব। এজন্য আমি বাকিটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা index.html এই ফাইলে যেহেতু আমি ওই আইকনগুলো ইউজ করা দেখাবো আপনাদের, এজন্য এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। তো HTML এর কোডটা আমি আগে লিখে রেখেছি। এখন আমরা সর্বপ্রথম আমরা যে ফাইলটা নিয়ে আসছি সিএসএস, এই সিএসএসটাকে আমাদের এই ইনডেক্স পেজে লিংক করাবো। তো আপনারা লিংক কিভাবে করতে হয় সেটি আপনারা জানেন, যে লিংক টাইপ text /css real relation style sheet styleshwt আর হচ্ছে href ফাইলের লোকেশনটা আমরা দিয়ে দেব যে css ফোল্ডারের ভিতরে কি নামে আছে। দেখুন css ফোল্ডারের ভিতরে যে নামে আছে সেই নামটিকে আমি কপি করে এইখানে দিয়ে দিচ্ছি, এরপর শেষ করে দেব। তো হয়ে গেল আমাদের সিএসএস ফন্ট অ্যাওসামের সিএসএস এর সাথে আমাদের এই HTML পেজের লিংক করানো। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব ফন্ট অ্যাওসামের এই যে আইকন এর ঘরে যাওয়ার পরে আমরা এখন যে আইকনটা নিতে চাই সেই আইকনটি আমরা মনে করি কোন আইকনটি নিব। আমরা একটু নিচের দিকে যাই, দেখি কি আইকন নেওয়া যায়। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা আইকন ইউজ করতে পারেন। তো আমি একটি আইকন ব্যবহার করি। সাপোজ আমাদের এখানে একটা হোন্ডা দেখতে পাচ্ছি, আমরা এই হোন্ডাটি ইউজ করতে পারি। আমরা আরো অন্য কিছু ইউজ করতে চাই, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের যে কোনো একটা ইউজ করে দেখাই। আমি একটি গাড়ি পেয়েছি, তো এই গাড়িটাকে ইউজ করে দেখেন। আমি গাড়ির উপরে ক্লিক করলাম, জাস্ট আমি কি করছি, গাড়ির উপরে জাস্ট ক্লিক করছি। আচ্ছা, গাড়ির উপরে ক্লিক করছিলাম। আচ্ছা, আমি একটা টেলিফোন পেয়েছি। দেখুন টেলিফোনের উপরে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটি কোড দিবে। নিচের দিকে আসি, দেখুন যে এই যে আই প্লাস এই কোডটুকু আমরা কপি করব। এই কোডটুকু কপি করে এবার আমরা যেখানে এই আইকনটা টেলিফোনের এই আইকনটা ইউজ করতে চাই আমরা সেখানে পেস্ট করে দেব। তা আমি যেহেতু কোনো ডিপ নিয়ে কাজ করছি না, আমি সরাসরি কিভাবে আমরা আমাদের HTML পেজে আইকনগুলো ইউজ করা যায় আমি শুধুমাত্র আপনাদের সেটাই দেখাচ্ছি। আশা করছি আপনারা আপনাদের মতো করে যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সে ব্যাপারে আপনাদেরকে হেল্প করব। তো এখন আমরা যদি আমাদের এই পেজটাকে ওপেন করি, আমাদের এই পেজটি কোথায় আছে, এই ইনডেক্স পেজটা। তো দেখুন এই কোনায় একটি টেলিফোনের আইকন চলে আসছে। তো আমরা যদি একটু বড় করে দেখতে চাই, এই টেলিফোনের আইকনটাকে যদি একটু বড় করতে চাই তাহলে আমরা বড় করতে পারবো কিভাবে। বড় করার জন্য আচ্ছা আমি ব্রাউজারেই দেখি, আমি টেলিফোন আইকনের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করছি। এখন যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে এর জন্য যে ক্লাস আছে সেই ক্লাসটি অলরেডি চলে আসছে এখানে। কিভাবে করলাম আমি আরেকবার দেখাচ্ছি, যে আইকনের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। এরপরে আমি এই কোণার থেকে যে প্লাস
এই প্লাসে ক্লিক করলাম, দেখুন এখানে এর যে ক্লাসটি চলে আসছে। এখন যদি আমি এখানে ফন্ট সাইজ দিই, আমি এখানে ফন্ট সাইজ সাপোজ 200 পিক্সেল দিলাম, দেখুন আমাদের আইকনটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমরা এখানে করলাম, আসলে আমাদের পেজে যেয়ে করে দেখি। আমি এবার এটাকে সম্পূর্ণটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আমরা সিএসএস টাকে ওপেন করব। আচ্ছা, আমাদের কোনো সিএসএস নাই, তো আমি একটি সিএসএস নিয়ে নিচ্ছি, style style.css ইউজ করলাম। style.css কে ওপেন করছি, আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন এই style.css কে আমাদের স্টাইল পেজে লিংক করাতে হবে। আমি যেহেতু আগে একটা স্টাইল লিংক করার আছে, আমি নতুন করে লিখছি না, আমি এটাকে কপি পেস্ট করছি, কন্ট্রোল ডি চাপছি। এরপরে সিএসএস আমাদের style.css যেহেতু, তাহলে style.css সেভ দিলাম। এখন পেজটাকে যদি আমরা সরাসরি রিলোড দিই, তো দেখুন যেহেতু আমরা সেই 200 রাখছি, আমরা যদি আরো বড় করতে চাই, 500 চাই, তো দেখুন সেভ দিলাম, পেজটাকে রিলোড দিলাম, বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা, আমরা টেলিফোন নিয়েছি, আমরা একটু অন্য কোনো আইকন নিয়ে দেখি যে অন্য কোনো আইকন কেমন আসে। আমরা অন্য একটু আইকনে যাই, টেলিফোন নিলাম। এরপরে আমরা কি নিতে পারি, আমাদের একটা আইকন, আমরা ব্যাংকের একটা আইকন নিই, ক্লিক করলাম ব্যাংকের উপরে। এরপরে আমরা এই নিচের কোডটুকু নিয়ে যাব, যেখানে শো করাতে চাই HTML এর, সেখানে পেস্ট করে দেব, সেভ দিলাম। পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে এই যে নিচে। যেহেতু আমরা কোনো ডিপ নিয়ে নাই, স্টাইল করছি না, এজন্য এইভাবে আসছে। এইটাকেও যদি আমরা বড় করতে চাই, তো দেখুন সেম নিয়মে আমরা মাউসের ইমেজের উপরে, আইকনের উপরে অ্যাডভান্স ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, নিচের দিকে আসি। এরপর যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি, তো দেখুন পেয়ে গেছি আমরা ফন্ট সাইজ, আমি এখানে সাপোজ 300 পিক্সেল দিলাম, দেখুন। এরপরে আমরা এটাকে কপি করে আমাদের সিএসএস যেখানে আছে লেখা, এখানে আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন পেজটাকে যদি রিলোড দিই, তো দেখুন দুটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমরা এখানে একটু স্টাইল আপনাদের দেখাই, সেটি হচ্ছে যে এই যে দুইটা আইকন আমরা ইউজ করলাম, এই দুইটা আইকন দুইজনের সাথে মিশে গেছে। আমরা যদি একটু দুইটাকে পৃথক করতে চাই, তো আমরা ইন্সপেক্ট করছি। এরপর দেখুন আমরা যে আগেই সিএসএস ক্লাস ধরে কাজ করছিলাম, আমরা যদি এখানে দিই মার্জিন, আমি সরাসরি মার্জিন দিলাম 100 পিক্সেল, দেখুন সে কিন্তু 100 পিক্সেল এদিকে চলে আসছে এবং চতুর্পাশে সে 100 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে। এরপরে যদি আমরা মার্জিন দিলাম, আমরা একটু বর্ডার দিই, আমরা বর্ডার 5 পিক্সেল সলিড, দেখুন সলিড। এরপরে কি দেবো, সাপোজ আমি দিলাম গ্রিন, GREEN, সলিড গ্রিন দিলাম। এখন বর্ডারটা ইমেজ এই আইকনের সাথে একেবারে লেগে গেছে, দেখতে অসুন্দর লাগতেছে। তো আমরা একটু প্যাডিং দিয়ে দিই, দেখুন প্যাডিং আমি দিচ্ছি সাপোজ 20 পিক্সেল, দেখুন কিন্তু প্যাডিংও নিয়ে নিয়েছে। এরপরে যদি আমরা বর্ডারটাকে একটু রেডিয়াস দিয়ে দিতে চাই, তো দেখুন বর্ডার রেডিয়াস দিয়ে দেন আপনি, বর্ডার রেডিয়াস আমরা দিলাম সাপোজ আমি 20 পিক্সেল দিচ্ছি, দেখুন। এখন যদি আমরা এইটাকে কপি করে, যেহেতু একটাই আমরা পুরোটাকে যেহেতু কাজ করছি, পেস্ট করে দিলাম, কপি পেস্ট করলাম আর কি, এখান থেকে যেহেতু কাজ করে দেখছি। এখন পেজটাকে রিলোড দেন, দেখুন সেমটাই রয়ে গেছে, খুব সুন্দর লাগছে না? তো এভাবে আপনারা আপনাদের মতো করে ফন্ট অ্যাওয়াসামের যে কোনো আইকন ইউজ করতে পারেন।
তো আশা করছি আপনারা ফন্ট অ্যাওয়াসমের এই যে হাজার হাজার আইকন এখানে রয়েছে, আমার তো মনে হয় হাজার পুড়ে যাবে, অনেক অনেক আইকন এখানে আছে। তো এই আইকন, যে কোনো একটি আইকন আপনারা এভাবে ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো, প্রয়োজনীয় স্থান, এবং সেটাকে স্টাইলে করতে পারবেন। এরপরেও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন যে কোনো আইকন ইউজ করার ক্ষেত্রে, তো আমাদেরকে জানাবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আর যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের টিউটোরিয়াল থেকে কোনো সামান্যতম উপকার আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের অনুভূতিটুকু 1 মিনিট সময় ব্যয় করে কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়ালটি তাড়াতাড়ি আপনাদের ইমেইলে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।